ঐতিহ্যবাহী আতপুরের রথে রশিতে টান দিলেন পরিবহন মন্ত্রী ও জগদ্দলের বিধায়ক। আজ প্রভু জগন্নাথের মাসির বাড়ি যাওয়ার দিন সারা দেশ জুড়ে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় রথ উৎসবে সামিল হয়েছেন হাজার হাজার মানুষ। রাজ্য সরকারের তরফে এবার 60টি রথের কমিটিকে 50 লক্ষ টাকা অনুদান রিটেক। রাজ্য সরকারের তরফে এবার 60টি রথের কমিটিকে 5 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। জগদ্দল বিধানসভার অন্তর্গত আতপুর রথবাড়ি এই বছর সরকারি অনুদানে ভূষিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এই বছর আতপুর রথবাড়ির রথ টানে সামিল হন এলাকার মানুষজন। জগন্নাথ বলরাম সুভদ্রা রথের রশিতে টান দেন রাজ্যের পরিবহন ও শ্রম মন্ত্রী অর্জুন সিং, জগদ্দলের বিধায়ক রাজেশ কুমার, ভাটপাড়ার বিধায়ক পবন সিং। সকালের ঐতিহ্য রথযাত্রায় আজকে আরো বিশেষ আনন্দ আছে। সব মানুষ সুস্থভাবে রথযাত্রা পালন করতে পারছে, নালে অনেক রেস্ট্রিকশন লেগে থাকতো, সব সময় বাধা দেওয়া হতো। আজকে খুব আনন্দের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে সব মানুষ চলে আসছে ভগবান জগন্নাথের আশীর্বাদে নেওয়ার জন্য। আর ভগবান জগন্নাথের আশীর্বাদে পশ্চিমবঙ্গে আরো বেশি উন্নয়ন হবে, আমাদের এখানে আরো বেশি কারখানাগুলো আসবে, বাচ্চারা চাকরি পাবে, সকল সব যা জিনিস ভগবান আমাদেরকে যেন শক্তি দেয়, এটাই আমিও প্রার্থনা করলাম। আমি মানুষের সেবার মধ্যে নিজেকে আরো বেশি করে লাগাতে পারি, তার জন্যই প্রার্থনা করলাম। যেটাও 100 বছরের পুরানো রথ আছে তাদেরকে সকলকে 5 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। এটা খুব গর্বের জিনিস সকলের কাছে। আরো বেশি রথযাত্রায় আরো বেশি উৎসাহ আসবে এবং অনেক লোক একে আরো বেশি উৎসাহের সঙ্গে পালন করবে। এটা তো একটা টোকেন অফ রেসপেক্ট, যারা এত বছর ধরে একে বাঁচিয়ে রেখেছে, মানে চালাচ্ছে, সবকিছু করছে, কাজটা কোনো মতে 1 বছরের বিঘ্নটা পড়েনি। এটা খুব আমাদের সকলের জন্য খুব গর্বের বিষয় আছে। এই জন্য একটা টোকেন অফ রেসপেক্ট হিসাবে এটা দেওয়া হয়েছে। আমরা জগদ্দলেই আছি, জগদ্দলবাসীদের সঙ্গে আছি। এদের প্রত্যেক উৎসবের মধ্যে, প্রত্যেক কাজের মধ্যে আমরা রয়েছি এবং কিভাবে আরো বেশি কাজ করতে পারি। মানুষের যত সুবিধা অসুবিধা 15 বছরের মধ্যে আপনি দেখছেন, রাস্তা, স্ট্রিট লাইট, কাচরায় সকলের কোনো মতোই কোনো জিনিসের উপরেই কাজ হচ্ছিল না। আমরা আরো খুশির সঙ্গে আপনাকে বলতে পারি, গতকাল আমরা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে 50 কোটি টাকা পেয়েছি, যে এখানে কচরা নিষ্পাদনের জন্য যে নারায়ণপুরে যে ব্যবস্থা করা হয়েছিল, যেটা অনেক বছর ধরে এখানে আটকে পড়েছিল। গতকাল ভগবান জগন্নাথের আশীর্বাদে আমরা এটা পেলাম। খুব শীঘ্রই এখানকার কচরাগুলো প্রসেসিং শুরু হয়ে যাবে। আপনি দেখবেন যত জায়গায় কচরার পাহাড় লেগে আছে সব মিটে যাবে কিছু 1-1.5 বছরের মধ্যেই। ব্যারাকপুর জেলাতে 3টে রথ আছে, এটা 100 বছরের উপরে, তার মধ্যে এটা 300 বছরে আছে পুরনো। এই রাজবাড়ি বলা যেত। এই রাজবাড়ি নামে এই পুজোটা হতো, রাজারাই করতো। এবার আমাদের গভর্নমেন্ট 5 লাখ টাকা করে 100 বছরের উপরে যে রথ আছে 5 লাখ টাকা করে আমাদের সরকার অনুদান দিয়েছে, যে 100 বছরের পুরনো রথ। আস্তে আস্তে দেখুন, এই তো রাজারাই করতো বেসিক্যালি। ধীরে ধীরে তো রাজ শেষ হচ্ছে, জমিদারিও শেষ হচ্ছে, আস্তে আস্তে পুজোটাই বন্ধ হয়। তো আমাদের সনাতনী ধর্মকে তো বাঁচাতে হবে। সনাতন ধর্মকে বাঁচাবার জন্য সমস্ত রকম সরকার সুযোগ সুবিধা আমরা করছি। আমরা সরকার পাশে দাঁড়িয়ে আছি, এবার দিয়েছে। পিছিয়ে না, আস্তে আস্তে কি হচ্ছে, 60 বছর একটা শাসন চলেছে দেশে, যে শাসনটা সনাতনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, যাকে কংগ্রেস বলা যায়। আজকে সনাতন 2014 সাল থেকে ভারতবর্ষে মানুষ বুঝতে পেরেছে যে ভারতবর্ষকে সনাতনী মানুষরা নিজের কথা বলতে পারছে, নাহলে কথাই বলতে পারতো। অনেক মাহাত্ম্য আছে। ভগবান জগন্নাথ, সুভদ্রা, আমাদের বলরাম তাকে মাসি বাড়ি যান, এটা একটা পরম্পরা।
জানা উচিত, আমাদের সিলেবাসে আমাদের এই সাবজেক্টগুলো আনা উচিত। ধর্মের ব্যাপারে আগামী দিন আপনি দেখতে পারবেন মানুষ ধর্মের ব্যাপারে নিশ্চিতভাবে জানে। রথের বাইরে একটা পলিটিক্যাল